আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। ভারত সাইপ্রাস অংশীদারিত্ব অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। সাইপ্রাসের নিকোসিয়ায় সে দেশের রাষ্ট্রপতি নিকস ক্রিস্টোডুলিডেসের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এক যৌথ সাংবাদিক বৈঠকে শ্রী মোদী বলেন, দুদেশের বন্ধুত্বই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। শ্রী মোদী জানান, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর কথা হয়েছে। সাইপ্রাসের ভিশন 2035 এবং বিকশিত ভারত 2047-এর মধ্যে একাধিক মিল রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দুদেশের অংশীদারিত্বের ভবিষ্যৎ পরিকল্পনায় 5 বছরের একটি রূপরেখা তৈরি করা হবে। পশ্চিম এশিয়া এবং ইউরোপে চলতি দ্বন্দ্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সমস্যা সমাধানে পারস্পরিক আলোচনার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। पश्चिम एशिया और यूरोप में चल रहे कॉन्फ्लिक्ट को लेकर हम दोनों ने चिंता व्यक्त की है। इनका नकारात्मक प्रभाव केवल उस क्षेत्र तक सीमित नहीं है। हम दोनों मानते हैं कि यह युद्ध का युग नहीं है। संवाद से समाधान और स्थिरता की बहाली ये मानवता की पुकार है। সীমান্ত পারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী সাইপ্রাসকে ধন্যবাদ জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, মাদক পাচার, অস্ত্রের চোরাচালান প্রতিরোধে উভয় দেশের এজেন্সির মধ্যে তথ্য বিনিময় ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীকে সাইপ্রাসের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অফ ম্যাকারিওস III ভূষিত করা হয়। সার ও রসায়ন প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO-এর 70% টিকাই ভারতের পাঠানো। নতুন দিল্লিতে আজ ভারতীয় ফার্মাকোপিয়া কমিশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় নীতি নির্ধারক মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমতী প্যাটেল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সুলভ স্বাস্থ্য সুরক্ষা সমাধানের এক আন্তর্জাতিক হাব হয়ে উঠেছে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ডিএনএ পরীক্ষায় মৃত 92 জনকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 47টি মরদেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। উত্তরপ্রদেশের আমরোহার একটি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে 4 মহিলা প্রাণ হারিয়েছেন, আহত আরও 6 জন। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত খিদিরপুর বাজার পরিদর্শন করেন, কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। ওই বাজার নতুন করে তৈরি করে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। যাদের দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে তাদের 1 লক্ষ টাকা এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত দোকানগুলির মালিকদের 50,000 টাকা করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। आपका ये पूरा सिंपैथी हम लोग का है। हम मेयर को ये बोला है कि इधर का आने तक पहले कि इधर में पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो, जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। উল্লেখ্য, গতরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ওই বাজারের একাধিক দোকান ভস্মীভূত হয়। দমকলের 21টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন রাজ্যে একাধিক দুর্ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের গাফিলতিকে দায়ী করেছেন। বিধানসভায় আজ তিনি বলেন, রোজই দেশজুড়ে নানা দুর্ঘটনা ঘটছে, কেন্দ্রীয় সরকার মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, একের পর এক দুর্ঘটনার পরে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। 100 দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগে কেন্দ্রীয় সরকারকে ফের তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, প্রকল্পে যে ধরনের অসঙ্গতির অভিযোগ তুলে রাজ্যের বরাদ্দ আটকে দেওয়া হচ্ছে, সে ধরনের অসঙ্গতি অন্য অনেক রাজ্যে রয়েছে। একই অভিযোগে সরব হয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারও। 100 দিনের কাজের প্রকল্পে অর্থ খরচে অনিয়মের হার সর্বনিম্ন হলেও শুধুমাত্র রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গকে ওই প্রকল্পের বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বিজেপি শাসিত একাধিক রাজ্যে ব্যাপক অনিয়ম হলেও তারা নিয়মিত বরাদ্দ পাচ্ছে। এদিকে শিক্ষা দুর্নীতি নিয়ে বিরোধী বিজেপির আনা মুলতবি প্রস্তাবকে ঘিরে রাজ্য বিধানসভার প্রথমার্ধের অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, প্যারা টিচারদের বেতন বন্ধ এবং অযোগ্যদের আড়াল করার মতো একাধিক ইস্যুতে মুলতবি প্রস্তাব আনা হলে তা পেশের সুযোগ দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করেন। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে বাইরে এসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের আদিবাড়িতে ভাঙচুর এবং এ রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় তুলসী মন্দির ভেঙে ফেলার ঘটনার প্রতিবাদে বিজেপি আজ শহরে এক প্রতিবাদ মিছিল করে। জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলের সূচনা হয়। কর্মী সমর্থকরা মাথায় তুলসীর চারা নিয়ে তাতে সামিল হন এবং শহর পরিক্রমা করেন। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধে 6:35 মিনিটে।